ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, এভারকেয়ার হাসপাতালের সামনে আপনি রয়েছেন। ওসমান হাদির শারীরিক পরিস্থিতির নতুন কি তথ্য আছে আপনার কাছে, এবং সেই সঙ্গে যেটি জানতে চাই, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট কি, সবকিছু মিলে আমাদেরকে জানাবেন। অতসী, আপনি জানেন যে ওসমান হাদির যে ঘটনা সে বিষয় নিয়ে এখন পর্যন্ত ৭২ ঘন্টার অবজারভেশন রেখেছেন চিকিৎসকরা, এবং পরবর্তীতে জানা যাবে যে আসলে তার শারীরিক পরিস্থিতি আর কি অবস্থা রয়েছে। তবে চিকিৎসকরা বরাবরের মতনই তারা জানিয়েছেন যে তার যে শারীরিক পরিস্থিতি রয়েছে সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের সুসংবাদ বা কোনো বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো বার্তা চিকিৎসকরা জানাননি। তারা বলছেন যে ৭২ ঘন্টা অতিক্রম হবার পর থেকে তারা বিষয়টা নিয়ে আরও নিশ্চিত হতে পারবেন, যেহেতু তার মাথায় গুলি লেগেছে সেই বিষয়ে, এবং ব্রেনের ভিতরে বেশ কয়েকটা স্প্লিন্টার পাওয়া গেছে বুলেটের। সেই জন্য চিকিৎসকরা এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। তবে আপনাকে জানিয়ে রাখি যে হাদির উপর হামলার ঘটনায় ইতিমধ্যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বেশ কিছু সংগঠন এবং সেই সাথে আসলে বিএনপি আজকে কর্মসূচি ঘোষণা করেছেন, এবং তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি হাদির উপর হামলার ঘটনা নিয়ে। কারণ হচ্ছে যে এর আগেও বিএনপির বেশ কিছু নেতার উপরে হামলা হয়েছে, এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে, এবং সেই সাথে তারা বলছে যে বিএনপি যে নিশ্চিত যে প্রার্থীর প্রচারের নিশ্চয়তা এবং সেখানে নিরাপত্তার বিষয় নিয়ে তারা বিএনপির তরফ থেকে কথা বলা হয়েছে। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে একই হাসপাতালে আজকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার শারীরিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত চিকিৎসকরা যা আমাদেরকে বার্তা দিয়েছেন তাতে তারা বোঝানোর চেষ্টা করছে যে আসলে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, এবং তিনি আসলে ধীরে ধীরে সুস্থের দিকে যাওয়ার যে কথাটা বিষয় ছিল সেই বিষয়টা নিয়ে আসলে চিকিৎসকরা জানিয়েছেন তাকে এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতসী।